আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে, আমির জামাত নিজামী সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে, একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর 8 ছেলে আমি আর তিনি একত্রেই ছিলাম। নিজামী সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার 3 তলার উপরে। এরপরে এটিএম আজহারউদ্দিন সাহেব আর এক সেক্রেটারি, আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি, হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, কয়জনের নাম বলবো। এরকম ভাবে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের নামে যে কেউ বলেছে, খেলাফত মজলিস বলেন, ছাত্র মজলিস বলেন, খেলাফত আন্দোলন, এমনি ভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শিবির বলেন, হিজবুত তাহরীর বলেন, সব ধরনের মানুষকে দুশমনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশমন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না। দুশমন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরামদেরকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতিল আসতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের সালাফ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। আমির মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমির মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চে গিয়ে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চে গিয়ে উঠেছিলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও বলতে হবে, এদেশের জামাত ইসলাম বলেন, কওমি আন্দোলন বলেন, আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আহলে হাদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে, আমাদেরকেও সে আমির মুআবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক, তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, দুশমনদের চক্রান্ত লেগে আছে। এই চক্রান্তের মোকাবেলা করতে আমাদের পরীক্ষা দিতে হবে। আপনারা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন, বাধা আসবে। কবি ইকবাল বলেছেন, তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরাए ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে বাজ পাখি
ঝড়ো হাওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আরো আকাশে উঠতে থাকে, বাতাসের তালে তালে সে নাচতে থাকে। ঠিক তেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে দুশ্মন যত বাধার সৃষ্টি করবে, যত অত্যাচার করবে, তোমরা ইমানি শক্তি নিয়ে তত সামনে বাড়তে থাকবে। তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কচি কচি ছাত্ররা, মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলেরা। যখন তাদের বুকে গুলি করা হচ্ছে, অন্যরা পালিয়ে না গিয়ে সামনে বেড়ে যাচ্ছে। হাসিনার গুন্ডারা বুঝতে পারলো এইবার আর রক্ষা নেই, একটা গুলি করলে একটা মরে, বাকি 10টা এগিয়ে আছে, এদের মোকাবেলা করবো কি করে? বোঝা গেল যে মৃত্যুকে তোমরা জয় করতে পারো, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। तो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। মনে রাখতে হবে আজকে আমাদের সামনে অনেক সমস্যা। আমাদেরকে এই সুযোগে দুশ্মনরা অনেক উস্কানি দিবে। আমি আপনাদেরকে বলছি, খবরদার, কুফফারদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি, পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, অনেকগুলো ভাঙতে পারতেন না? অনেকগুলো ভাঙতে পারতেন কিনা? কিন্তু কেন ভাঙেন নাই? ভালো করে বুঝুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন। ওই সময় যদি তিনি 10টা মূর্তি ভাঙেন, পরের দিন আবার তারা আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে, এতে কোনো লাভ নেই। বরং তার চেয়ে এই মূর্তি না ভেঙে মানুষের মূর্তির পেট থেকে, মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙে ফেলবে। এই কর্মসূচি নিয়ে আল্লাহর নবী এগিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙে দিল। আপনারা দেখেন নাই? এই জাতির সামনে উদাহরণ রয়েছে। এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল, শেখ মুজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে, তার বাপের বড় বড় মূর্তিগুলো ট্রেনে নয়, ক্রেন দিয়ে টেনে ভেঙে তুলে চুরমার করে দিয়েছে।